আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান স্বপন। সো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি বাংলাদেশে থেকে অন্য যে কোনো কান্ট্রি বা যে কোনো স্থানের যে কোনো পিসি বা ডেস্কটপ কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই ঘরে বসে। সো প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে উইন্ডোজে ক্লিক করতে হবে এবং সার্চ অপশনে লিখবেন রিমোট ডেস্কটপ। সো রিমোট ডেস্কটপ থেকে আপনাকে প্রথমেই রিমোট ডেস্কটপ সেটিংসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে। সো দেখেন নতুন একটি উইন্ডোজ অলরেডি চলে এসেছে। এখানে জাস্ট আপনি টার্ন অফ এটা অন করে দেবেন এবং কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি বিষয়ে লক্ষ্য রাখবেন, এখানে দেখেন ডেস্কটপ নেম একটি শেয়ার করা হয়েছে। এখানে লেখা আছে ইউজ দিস নেম টু কন্ট্রোল দিস পিসি ফ্রম আনাদার ডিভাইস। সো যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, আসলে আদৌ এই পিসির নামটি এইটা হবে কি না, আদৌ এই নাম শেয়ার করে আপনি কন্ট্রোল করতে পারবেন কি না, এটা একটু আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে যে ইন্টারনালি আপনার ডেস্কটপের নাম কি আছে। সো এটাও চেক করার খুবই সহজ একটি উপায় আছে। আমরা সিম্পলি জাস্ট উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। রান ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে আমরা সিএমডি দিয়ে এন্টার ক্লিক করব। এখানে লিখব হু এম আই, WHOAMI। হু এম আই ইনপুট করার সাথে সাথে এই পিসির বা ডেস্কটপের ইউজার নেমটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম দেখাচ্ছে লাকি, LAKY। সো যেই ইউজার নেম আমাদেরকে প্রিভিয়াসলি বলা হয়েছে ব্যবহারের জন্য, সেটা আসলে ভুল ছিল। সো আমরা ইউজ করব, অর্থাৎ আমরা ব্যবহার করব লাকি এই ইউজার নেমটি। এবং অবশ্যই এই পিসিটি অ্যাক্সেস করার জন্য আমাদের আইপি অ্যাড্রেস প্রয়োজন হবে। সো আমরা নতুন করে ইনপুট করব আইপি কনফিগ। এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন IPv4 অ্যাড্রেস শো করছে। এইটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটি আমি একটু নোট করে নেব এবং ইউজার নেমটি নোট করে নেব। আমরা এই ইউজার নেম এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই ল্যাপটপ বা ডেস্কটপে অ্যাক্সেস করতে পারবো। পাশাপাশি আমাদের আরেকটি বিষয় ক্রস চেক করে দেখতে হবে, এই পিসিটি বা এই ল্যাপটপটি পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে কিনা। সো এর জন্য আমরা সিম্পলি অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করে আমরা ডিটেলসে চেক করে দেখতে পারবো পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে কিনা। সো চলুন আমরা একটু ক্রস চেক করে দেখি। সো আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব এবং